السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، نعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. সুপ্রিয় দিনী ভাইরা, আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম নিয়ামত তাওহীদের নিয়ামত দিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন। এই জন্য তার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর আবারও আমরা প্রশংসা করছি যিনি আমাদেরকে দীর্ঘ সময় পর, প্রায় 2.5 বছর, সম্ভবত 2.5 বছর পর আবারও এভাবে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। কেননা আমরা ঈদে পড়বে, আমাদের এই দৃশ্যগুলো আসলে ভুলার দৃশ্য নয়। ভাইয়েরা যথেষ্ট সাড়া দিয়েছিলেন। এখন আবারও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সুযোগ করে দিয়েছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। এই জন্য আবারও প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 20 মে 2022 সন শুক্রবার। আমাদের আগের ক্লাসগুলো কিন্তু আমরা সাপ্তাহিক যে ক্লাস ছিল সেটি শুক্রবার আমরা করতাম। জুবেল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারের পক্ষ থেকে সাপ্তাহিক কিছু ক্লাস ছিল। আর সাপ্তাহিক ক্লাসগুলো আমাদের বেশিরভাগ আমরা প্রাধান্য দিতাম তাওহীদের ক্লাস করার বিষয়, তাওহীদ সংক্রান্ত, তাওহীদের উপরে। কখনো কোনো নির্দিষ্ট বইয়ের উপর থেকে আলোচনা হতো, কখনো নির্দিষ্ট অংশ নিয়ে কথা হতো, নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হতো। এভাবে আমরা ক্লাসগুলো করার চেষ্টা করেছি। এবং ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমি উসুলুস সুন্নাহ থেকে বেশ কিছু ক্লাস নিয়েছি, যে বইটি প্রসিদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রচিত। এই কিতাবের ব্যাখ্যায় আমরা বেশ কিছু পর্ব আলোচনা করেছি। প্রায় শেষ দিকে আমরা চলেছিলাম, হয়তো কয়েকটা পর্ব বাকি ছিল। এবং সাথে উসুলুস সালাসা ও আদিল্লাতুহা, ইসলামের 3টি মূল নীতি, দলিলের ভিত্তিতে বা প্রমাণপঞ্জি সহ ইসলামের যে 3টি মূল নীতি, আল্লাহর জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অর্জন করা, এ বিষয়েও আমরা বেশ দীর্ঘ ক্লাস করেছি। আজকে আমরা নতুন বই আমরা শুরু করতে যাচ্ছি। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা এই বইটিও আমরা চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে আমরা এটা শেষ করব। বইটা আমরা দেখতে পাচ্ছি, বইটার নাম হলো উসুলুল ঈমান। উসুলুল ঈমান। আর এই বইটা মূলত ছোট বই, এটা কিন্তু ব্যাখ্যা গ্রন্থ। যে বইটা আমরা পড়ব উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়, ঈমানের শাখা প্রশাখা। এখান থেকে স্বামীর শেখ যেটি তিনি উদ্দেশ্য করেছেন বা যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, ঈমানের শাখা প্রশাখা নিয়ে কথা হবে, ঈমানের মূল বিষয়। বর্তমান বলতে পারি আমাদের মাঝে যেই বিষয়গুলি অন্যান্য ভাই যারা সঠিক আকীদা এখনো পোষণ করতে পারেননি, আকীদার ক্ষেত্রে যাদের ত্রুটি রয়েছে, যার মাধ্যমে ঈমানকে মজবুত করতে পারেননি, যেই বিষয়গুলি আমাদের জানা আবশ্যক, এই বইয়ে ইনশাআল্লাহ সেগুলো আমাদের আলোচনা হবে। সেগুলো আল্লাহর সিফাত নিয়ে, আল্লাহর গুণ নিয়ে, গুণাবলী নিয়ে দীর্ঘ আলোচনা এই বইয়ে হয়েছে। বরং এই বইটি রচনা করেছেন, যিনি লিখেছেন, তিনি প্রসিদ্ধ ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। তিনি এই বইটি লিখেছেন উসুলুল ঈমান। এবং সেখানে বিষয়ভিত্তিক যেহেতু কথাগুলো হয়েছে, সবগুলোই কিন্তু আকীদার বিষয়, ঈমানের বিষয়। আকীদা বলতে ঈমানের সাথে সম্পৃক্ত বড় ঈমানের অংশ। 147টি হাদিসের উপর তিনি আলোচনা করেছেন। 147টি হাদিসের উপর আলোচনা হয়েছে। সবগুলো কিন্তু একটি করে বিষয়। আমরা যদি প্রথম কয়েকটি বিষয় বলি তাহলে আমরা বুঝতে পারব। প্রথম যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন সেটি শিরকের বিরোধিতায়
বা ঈমানের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় নিয়ে কথা বলেছেন, পরিচয় নিয়ে তিনি কথা বলেছেন। যে হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আনা আগনা শুরাকায়ে আনিশ শিরক, আমি শিরককারী থেকে এবং শিরক থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে আমি শিরককারী থেকে এবং শিরক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন কাজ করলো, এমন আমল করলো যে আমলে শিরকের সংমিশ্রণ রয়েছে, শিরক করেছে, আমি তাকে এবং তার শিরককে ছেড়ে দেই, বর্জন করি। এই হাদিস দিয়ে তিনি শুরু করেছেন। এইভাবে বিষয়ভিত্তিক আলোচনাগুলো হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি ঘুমান না, ঘুমের তার প্রয়োজন নাই, নিদ্রা তার প্রয়োজন নাই, এই বিষয়গুলো কিন্তু কথা হবে। আমরা হয়তোবা বইয়ের কিছুটা এইভাবে আলোচনা করে নিতে পারি। তাহলে এই বইটি সম্পর্কে আমরা স্পষ্ট হতে পেরেছি যে এই বইটি হল তাওহীদের উপর, ঈমানের উপর, এবং ঈমানের যে মৌলিক দিকগুলো, উসুলগুলো যারা এই কিতাবের ব্যাখ্যা আলোচনা করেছেন, যদিও সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি এই বইয়ে তিনি ঈমানের যে মৌলিক বিষয়গুলো, যেগুলোকে ঈমানের মূল বিষয় আমরা বলি, ঈমানের রুকন বলি, ঈমানের যে 6টি রুকন রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমানের যে 6টি রুকন রয়েছে, এই 6টি রুকনকে তিনি এখানে আলোচনা করেন। এটি তার মূল উদ্দেশ্য নয়, বরং ঈমানের যে শাখা প্রশাখা রয়েছে, ঈমানের যে গুরুত্বপূর্ণ শাখা প্রশাখা রয়েছে, সেগুলো নিয়ে তিনি বেশি কথা বলেছেন। এটি তো ঠিক আছে যে বিষয়গুলি আমরা এটার উপর কথা বলেছি, এই যে 6টি বিষয় ঈমানের রুকন, এই রুকন নিয়েও কিন্তু ওলামারা তারা বই রচনা করেছেন। বরং একদল বিজ্ঞ ওলামাগণ উসুলুল ঈমান, ঈমানের মৌলিক যে বিষয়গুলি রয়েছে, রুকনগুলো রয়েছে, এগুলো নিয়ে কিন্তু বই লিখেছেন। এবং এই বইয়ের তর্জমা হয়েছে বাংলাদেশ থেকে। বিশেষ করে আমরা খুব ভালো করে জানি ডক্টর মুনজুর ইলাহি ভাই এবং ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুমুল্লাহ, তারা কিন্তু এই বইয়ের তারা অনুবাদ করেছেন একই নামে। সেখানে ঈমানের যে 6টি রুকন রয়েছে, সেই রুকনগুলো সেখানে বিশেষভাবে উল্লেখ হয়েছে। সম্মানিত শেখ তিনি ঈমানের এই রুকনগুলোকে ওইভাবে আলোচনা না করে ঈমানের যে আরো অনেকগুলো দিক রয়েছে, তার যে শাখা প্রশাখা রয়েছে, কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি যে ঈমান, আল্লাহ নবী বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, আল্লাহ নবী বলেছেন যে ঈমানের 69টি শাখা প্রশাখা রয়েছে। আর আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ যেটি ঈমানের শাখা প্রশাখা, সেটি হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নাই এ কথা বলা। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আল্লাহ নবী বলেছেন যে আর ঈমানের সর্বনিম্ন শাখা যেটি পথ থেকে কষ্টদায়ক কোনো কাটা অথবা কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে ফেলা, এটিও ঈমানের একটি অংশ, শাখা প্রশাখা। এরপর আল্লাহ নবী বলেছেন ওয়াল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা করা ঈমানের একটি শাখা, একটি অংশ। তাহলে ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, বিধায় যেহেতু ঈমানের অনেকগুলো শাখা রয়েছে, আর যে শাখাগুলি আমাদের জানা আবশ্যক, জানা প্রয়োজন, সম্মানিত শেখ এই বিষয়গুলিকে অধিক গুরুত্ব দিয়েছেন। এই জন্য ঈমানের অনেকগুলো আমরা শাখা এই বইয়ে আমরা পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে, যেই গুণাবলীগুলোকে বর্তমান সময়ে আমাদের ভাইয়েরা অনেক সময় অপব্যাখ্যা করেছে, অনেক সময় অস্বীকার করেছে, তার আসল রূপের তারা অপব্যাখ্যা করেছে, যে বিষয়গুলি আমাদের আরো বিস্তারিতভাবে জানা। সম্মানিত শেখ এই বিষয়গুলোকে এখানে একত্রিত করেছেন। আমরা তাহলে ইনশাআল্লাহ বইটি যখন আলোচনা করব,
আজকে আমাদের প্রাথমিক কথাগুলো হচ্ছে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা যে অংশ পাঠ করব, যে অংশ নিয়ে আমরা আলোচনা করব, সেই অংশের অন্তত মৌলিক বিষয়গুলো, আয়াত এবং হাদিসগুলোর সাথে স্বল্প করে ব্যাখ্যা, এগুলো ইনশাআল্লাহ আমরা গ্রুপে দেওয়ার চেষ্টা করব। আমরা যারা জুবাইল দাওয়া সেন্টারের গ্রুপে রয়েছি তারা আলহামদুলিল্লাহ অতি সহজে পেয়ে যাবেন। যারা হয়তো বা এখনো গ্রুপে অ্যাড হয়নি আমাদের কাছে নাম্বার দেবেন, আমরা নাম্বার দিলে সেখানে অ্যাড করে নেব যাতে আপনাদের সহজ হয়। সেন্টারের যত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আপনারাও দূরে থেকে জানতে পারবেন এবং এর মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। অন্যদের সাথে আপনার নাম্বার দেবেন, ইনশাআল্লাহ আমরা জুবাইল দাওয়া সেন্টারের গ্রুপে আমরা সেগুলো শেয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনাটুক মূল বিষয়টি অন্তত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের ক্লাসের পূর্বেই, 2-1 দিন আগেই আমরা গ্রুপে দিয়ে দেব এবং সেখান থেকে অন্তত মূল বিষয়টি জানা থাকলো, যার মাধ্যমে আপনার প্রশ্ন করা অথবা সেটি আরো ভালো করে বোঝা, সে সম্পর্কে আগে প্রস্তুতি গ্রহণ করা আপনার জন্য সহজ হয়। আমরা এভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমান যেটি আমরা বলেছি, ইমানের রুকন আমাদের কাছে যখন স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন, আমরা কিতাব আলোচনার পূর্বে ইমানের যে 6টি রুকন রয়েছে এই রুকনগুলো একটু জেনে নেব, অন্তত একটা নজর আমরা জেনে নেব। কেননা এই কিতাবের বিশেষ করে উসুলুল ইমানের অনেক ব্যাখ্যা গ্রন্থ হয়েছে। ব্যাখ্যা করেছেন সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ। তিনি 350 পেজে তিনি ব্যাখ্যা করেছেন। যদিও এই বইটি যদি আমরা একত্রিত করি, মানে যে হাদিসগুলো সেখানে আলোচনা করা হয়েছে, তাহলে খুব বেশি হবে না, হয়তোবা 15-20 পেজ হবে, 15-20 পেজ হবে। কিন্তু এই বইয়ের ব্যাখ্যা হয়েছে দেখা গেছে যে 350। এই বইটি যেটি আমাদের সামনে আছে সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, তিনি এই বইটির ব্যাখ্যা করতে যে প্রায় একইভাবে তিনি 350। সালেহ বিন আব্দুল আজিজ বিন ইব্রাহিম সম্ভবত সনমিত এক শেখ, এই বইয়ের ব্যাখ্যা তিনি করেছেন 600-র অধিক পেজে। 600-র অধিক পেজে। তাহলে যে হাদিসগুলো এখানে আসলে তিনি আলোচনা করেছেন ইমানের মূল বিষয়, এগুলো এক কথাতে সেগুলোর উত্তর হয় না। প্রতিটি অংশের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, হাদিসের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে না। সরাসরি কেউ যদি ব্যাখ্যা করে, সরাসরি যে হাদিসের অংশ শুধু বলে দেয়, অনেক সময় সেটি ক্লিয়ার হবে না। কেন আমরা ব্যাখ্যা জানি, ব্যাখ্যা বলা হয়, আপনি যদি একটি আয়াতের ব্যাখ্যা জানেন, যাকে তাফসীর আমরা বলি, তাফসীর হয় একটি আয়াতের তাফসীর হয় অন্য আয়াত দিয়ে। তাহলে নির্দিষ্ট একটি আয়াতকে সরাসরি যদি কেউ অর্থ করে এবং বুঝতে চেষ্টা করে, পরিপূর্ণ সেটি নাও বুঝতে পারে, এর আনুষঙ্গিক আপনাকে বুঝতে হবে। তার ডান বাম রয়েছে, এই আয়াতের শানে নজুল রয়েছে এবং তার আনুষঙ্গিক আলোচনা রয়েছে, ওই বিষয়ের উপর বিস্তারিত অন্য আয়াত রয়েছে। এমন নয় যে এখানে পূর্ণ আলোচিত হয়েছে। এই জন্য আয়াতের যখন ব্যাখ্যা করার জন্য প্রয়োজন হয়, একটি আয়াতের ব্যাখ্যা হয় অন্য আয়াত দিয়ে, একটি আয়াতের ব্যাখ্যা হয় অন্য হাদিস দিয়ে। তাহলে আয়াত দিয়ে, হাদিস দিয়ে। একটি আয়াতের ব্যাখ্যা হয় সাহাবীদের উক্তি দিয়ে, সাহাবীদের কথা দিয়ে, একে ব্যাখ্যা বলে। একইভাবে একটি হাদিসের ব্যাখ্যা হবে ওই হাদিসের উপর কোরআনের আয়াতের প্রয়োজন পড়বে ওই হাদিসটি বুঝতে, অথবা অন্যান্য আরো হাদিসের প্রয়োজন পড়বে, হাদিসের আরো বিশেষ প্রয়োজন পড়বে। এই জন্য যারা ব্যাখ্যা করেছেন তারা ওই বিষয়ে, যেহেতু আমরা বলেছি এটি ইমানের বড় অংশ, শাখা প্রশাখা নীতির কথা বলেছেন এবং সবগুলোই কিন্তু আমাদের আকীদার সাথে সম্পৃক্ত, তাওহীদের সাথে সম্পৃক্ত। এ ধরনের হাদিসের তিনি একত্রকরণ করেছেন। এই জন্য এই হাদিসগুলো সহজেই যদি আমরা বুঝে নিই তাহলে অনেক সময় আমাদের কাছে ক্লিয়ার নাও হতে পারে আয়াতের হাদিসটির অংশ পড়ে শুধু। এর জন্য যে ব্যাখ্যার প্রয়োজন হবে এবং সম্মানিত বিজ্ঞ ওলামাগণ
ওই হাদিসটিকে সামনে নিয়ে তারা বিষয় ব্যাখ্যা করেছেন। আমরা হয়তো এত লম্বা আলোচনা করতে পারবো না, হয়তো অতি সংক্ষেপে, কেননা 600 পেজ যদি কেউ ব্যাখ্যা করে এখান থেকে পড়ে, তাহলে এটি অনেক লম্বা সময়ের প্রয়োজন রয়েছে। আমরা খুব সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব, যদিও আমরা সামনে সম্মানিত সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ অথবা সালেহ বিন আব্দুল আজিজ অথবা অন্যান্য শেখ মাশায়েখের অডিও রয়েছে, ভিডিও রয়েছে, সেখান থেকে আমরা ইনশাআল্লাহ অতি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব, যেন আমরা বিষয়গুলো অন্তত আমাদের জানা থাকে, আমরা বুঝতে পারি যে এই বিষয়গুলি ঈমানের বড় একটি অংশ। এই বিষয়গুলি আমাদের সমাজে এইভাবে হয়তো উপস্থাপন করা হয়, যার সঠিক ব্যাখ্যা এমন, যার অপব্যাখ্যা করা হয়েছে এবং এই অপব্যাখ্যাটি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, যার মাধ্যমে পরিপূর্ণভাবে তারা বুঝতেও পারেনি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে পারেনি, যার মাধ্যমে তারা ভ্রষ্টতায় থেকে গেছে। একটি যেহেতু ইমানি বিষয়, কেউ যদি ইমানের কোনো অংশকে অস্বীকার করে, অপব্যাখ্যা করে, তাহলে এখানে ইমানের বড় দুর্বলতা রয়েছে। এর মাধ্যমে সে ইমানি দিক থেকে বড় ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য একজন মুমিনের সর্বপ্রথম যেটি প্রয়োজন, সেটি তার আকীদা বিশ্বাসকে সংশোধন করা। আমলের পূর্বে তার আকীদা বিশ্বাসকে সে সংশোধন করবে, অনুরূপভাবে তার মানহাজকে সে সংশোধন করবে, তার বুঝকে সে সংশোধন করবে, কিভাবে সে তার পথ অতিক্রম করবে, কিভাবে দিনকে ফলো করবে। এই বিষয়গুলি কিন্তু তার প্রথম প্রয়োজন। আমল করার পূর্বে এগুলো তার বিশেষ প্রয়োজন। ইনশাআল্লাহ তাহলে আমরা ধারাবাহিকভাবে এই বইটি নিয়ে যেহেতু কথা বলবো, আজকে বই সংক্রান্ত আর লম্বা কথা বলবো না। আমরা তাহলে বুঝতে পেরেছি এটি সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি রচিত একটি বই, এটি রচনা। তিনি এখানে ইমানের শাখা প্রশাখাগুলোকে তিনি একত্রকরণ করেছেন, এই সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, আর তিনি 147টি হাদিসের সমন্বয় করে বইটি তিনি লিখেছেন। যে হাদিসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং ওই হাদিসের ওপর যে বিষয়গুলি না জানলেই নয়, যতটুকু জানলে আমরা হাদিসটিকে ভালোভাবে বুঝতে পারবো, মাশায়েখগণ ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটুকু আমরা জানতে পারবো। আমরা ধারাবাহিকভাবে সেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আজকে ক্লাস শেষ করার পূর্বে দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো, যেহেতু আমরা একটি বই আলোচনা করতে যাচ্ছি, একটি বইয়ের ব্যাখ্যা আলোচনা করতে যাচ্ছি। বইটি যেহেতু আমরা বুঝবো, এই বইটি জানার আগে লেখকের একটু পরিচয় আমাদের জানা দরকার। আমরা অতি সংক্ষেপে কয়েক মিনিট শুধু লেখক সম্পর্কে আজকে জেনে আজকে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আর কিতাব যেহেতু আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে আমাদের যে নির্দিষ্ট সময়, এই সময়ে আপনাদের সাথে আমাদের একটু পরামর্শ হবে যে আমরা অন্তত আমাদের ক্লাসটাকে কতক্ষণ দীর্ঘায়িত করতে পারি, এর উপরও কিন্তু ভিত্তি করে। আমরা আধা ঘন্টা যদি বসি তাহলে যথেষ্ট হবে কিনা। আমাদের ক্লাসটা আমরা আধা ঘন্টা থেকে 35 মিনিট যদি বসি, এখন অবশ্য রাত একটু লম্বা হয়ে গেছে, ইশারের পরে একটু রাত বেশি হয়ে যায়, এতে আপনাদের কোনো কষ্ট হবে কিনা এই বিষয়টা আমাদের একটু পরামর্শ আছে। এখন আমরা বলতে পারি, আমরা যদি আধা ঘন্টা থেকে 35 মিনিট আমি যে লেকচারটা দেব, আলোচনাটা করব, 35 মিনিট যদি আলোচনা করি তাহলে কোনো সমস্যা হবে কি আপনাদের? সমস্যা হবে না। তাহলে আমরা চেষ্টা করব আধা ঘন্টা থেকে 35 মিনিট আমরা চেষ্টা করব। আর আনুষঙ্গিক মিলে আমরা হয়তো বা 2-1টা প্রশ্ন নেব, 2-4টা প্রশ্ন থাকবে। ক্লাসের উপর প্রশ্নগুলো আমরা সবসময় গুরুত্ব দেব, ক্লাসের উপর। যদি ক্লাসে না থাকে অতিরিক্ত বাইরের প্রশ্ন, সেগুলো হতে পারে, কিন্তু বাইরের প্রশ্ন করতে যে আমাদের ক্লাসের বিষয়গুলো যদি ছুটে যায় তাহলে কিন্তু এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমরা সবসময় এই বিষয়টি আজকে থেকে জেনে নেব যে আগামী দিনগুলিতে আমাদের যেহেতু কি পড়বো, কি বিষয়ে আমাদের আলোচনা হবে, এই বিষয়ে আমরা জানতে পারবো। ওই বিষয়ের উপর প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আমরা ওই বিষয়কে প্রাধান্য দেব উত্তর দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ। আমরা সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি তার সংক্ষিপ্ত আমরা জীবনী বলব। তার নাম হলো মোহাম্মদ, তার পিতার নাম হলো আব্দুল ওয়াহাব বিন সুলাইমান বিন আলী আত-তামিমি। তিনি হলেন মোহাম্মদ। এই জন্য তাকে নিয়ে কিন্তু যথেষ্ট ভ্রষ্টতা রয়েছে সমাজে, আমরা হয়তো বা জানি। একটি গালিও কিন্তু দেওয়া হয়, আপনারা হয়তো শুনেছেন, দেশে বেশি শুনবেন। ওয়াহাবি বলে গালি দেওয়া হয়, ওয়াহাব বলে, নজদি বলে গালি দেওয়া হয়।
তো ওয়াহাবি বলে গালি দেওয়া হয় কাকে বলে যদি আমরা একটু আলোচনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তিনি হলেন মুহাম্মদ। আর তাকে ওয়াহাবি বলে গালি দেওয়া হয় আমাদেরকে যারা সঠিক আকীদা পোষণ করেন অথবা কোরআন সুন্নাহকে সঠিকভাবে ফলো করেন তাদেরকে গালি দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু তাদের একটা ভিন্ন এবং তাদের একটু ভুল বুঝ আমি বলবো। এটি তারা দিনকে বা সঠিক দিনকে বুঝতে না পারার একটি কারণ গালি দেওয়ার। এই জন্য তার পিতাকে উদ্দেশ্য করে আব্দুল ওয়াহাব যেহেতু তার পিতার নাম সে থেকে কিন্তু ওয়াহাবি বলা হয়, সে থেকে ওয়াহাবি বলা হয়। আসলে আব্দুল ওয়াহাব অতি চমৎকার নাম। ওয়াহাব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াহাব শব্দের অর্থ হল অধিক দাতা, যিনি অনেক অনেক দান করেন, অনেক অনেক দেন, অনেক অনেক গিফট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক অনেক দেন, এই জন্য তার নাম হল ওয়াহাব। আর তার পিতার নাম ছিল আব্দুল ওয়াহাব, ওয়াহাবের বান্দা। তাহলে এই গালিটা কিন্তু সরাসরি আল্লাহকে দেওয়া হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি কেউ ভাঙ্গে বলা হয় এটা অর্থের দিক থেকেও কেউ এটা মানানসই নয়। আর গালি তো কোনো অবস্থা দিতে পারে না, একজন মুমিন আর এক মুমিনকে গালি দিতে পারে না। কেননা আল্লাহ নিয়ে বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানদেরকে গালি দেওয়া এটি কিন্তু ফাসিকি কাজ, গুনাহের কাজ। এই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করা, গালমন্দ করা এটি মুমিনের স্বভাব নয়, মুসলিমদের স্বভাব নয়। আমি আপনাকে গালি দিতে পারবো না, আপনি আমাকে গালি দিতে পারবেন না, একদল আরেকজনকে গালি দিতে পারবে না। গালি দেওয়া হারাম, শরীয়তে হারাম। তুচ্ছ তাচ্ছিল্য করা এটি হারাম, এগুলো সর্বাবস্থার জন্য হারাম। এই ধরনের কাজগুলো কিন্তু যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং সঠিক জ্ঞানের অধিকারী তারা এটি করতে পারে না। আমরা কোনো অবস্থাতে কাউকে কটাক্ষ করে কথা বলা, গালি দেওয়া না, এটি ইসলাম আমাদেরকে শেখায়নি, কোনো অবস্থাতে শেখায়নি। এই জন্য এই কাজটি কিন্তু আমরা করতে পারবো না। ব্যক্তি যতই কঠিন কথা বলুক না কেন, ব্যক্তি যদি গালিও দেয়, গালির বদলে কি আমরা গালি দিতে পারবো? শরীয়তে কিন্তু একটি বড় বিষয় রয়েছে কেসাস, প্রতিবদলা নেওয়া। প্রতিবদলা নেওয়া শরীয়ত সম্মত একটি বিষয়। প্রতিবদলা নেওয়া শরীয়ত সম্মত বিষয়। প্রতিবদলার ক্ষেত্রে কেউ যদি একটি হাত কেটে ফেলে তাহলে তার হাত কাটা হবে, চোখ উঠিয়ে ফেললে চোখ উঠিয়ে ফেলা হবে, এটি প্রতিবদলা বলে। এখন কেউ যদি আমাকে গালি দেয় তাহলে কি আমরা গালি দিতে পারবো? ইদফা বিল্লাতি হি আহসান, আল্লাহ তাআলা বলেছেন প্রতিরোধ করো ভালো দিয়ে, কল্যাণের ভাবে উত্তম পদ্ধতিতে প্রতিবাদ করো। এই জন্য গালির বদলে কিন্তু গালি হতে পারে না। অনেক সময় কিন্তু বর্তমান সোশ্যালে আমরা দেখছি যারা হয়তোবা দিনকে ভালোভাবে বুঝেনি, দিনের কাছাকাছি হয়েছে, একজন গালি দেয় তো ও সঠিক দিনের দাওয়াত দিতে যে সেও গালি প্রতি উত্তর দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। এটি কোনো অবস্থাতে কিন্তু গ্রহণযোগ্য নয়। এই জন্য এই বিষয়টি আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1115 হিজরি সনে। 1100, তাহলে অনেক আগের মানুষ তিনি, কিন্তু অনেক আগের মানুষ। 1115 হিজরি সন, এখন কত? 1443। তাহলে অনেক আগের মানুষ তিনি। তাহলে তিনি জাজিরাতুল আরব উপদ্বীপে উয়াইনা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন সম্ভবত এক পরিবারে। তার যেহেতু পিতা এবং তার পরিবারে তারা আলেম, সঠিক দিন চর্চাকারী ছিলেন, সেখান থেকে তার গড়ে ওঠা। এবং তিনি 10 বছর বয়সের পূর্বে তিনি হাফেজ হন। আল্লাহু আকবার। এই জন্য বড় যারা মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, তাদের জীবনীতে পাওয়া যায় তারা অধিকাংশ হাফেজ ছিলেন। আর সাহাবীদের জীবনী তো তারা সবাই হাফেজ কোরআনের। সাহাবীদের মানে অধিকাংশ, সবাই বলতে আমি বলতে চাচ্ছি না যে মানে পরিপূর্ণ, তবে অধিকাংশ সাহাবী তারা কোরআনকে আয়ত্ত করতেন এবং কোরআন যথেষ্ট তারা পড়তেন এবং কোরআনের মাধ্যমে তারা সময়গুলোকে কাটতেন। যদিও বর্তমান সময়ে কোরআন নিয়মিত পড়া মানুষের সংখ্যা খুবই নগণ্য। কোরআনের কিছু বল ওয়াইনা নামক স্থান, ওয়াইনা, হ্যাঁ হ্যাঁ, যেটা রিয়াদের পাশাপাশি কাছাকাছি, হ্যাঁ পাশে, হ্যাঁ নাজদি, জি।
যেহেতু প্রদেশে তার জন্ম, এই জন্য তাকে নাজদি বলা হয়। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরে তাহলে 10 বছরের পূর্বে তিনি হাফেজ হয়ে যান এবং দ্বীনের জ্ঞান অর্জন করেন তার পিতার কাছ থেকে, ফিকহ সংক্রান্ত, অনুরূপভাবে দ্বীনের আরো বিষয়গুলো, এবং দ্বীনি শিক্ষা অর্জন করতে বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন। মক্কাতে, মদিনাতে, বসরাতে তিনি ভ্রমণ করেছেন। এভাবে তিনি গড়ে ওঠেন এবং তিনি যখন আলেম হন এবং সঠিক দ্বীন যখন তিনি বুঝতে পারেন, তখন তিনি এই দ্বীনের দাওয়াত নিয়ে বের হন। আর এই ক্ষেত্রে তার একটি ওই এলাকার নাজদের যিনি আমির ছিলেন, আমিরের সাথে তিনি অঙ্গীকারবদ্ধ হন যে তিনি এই দ্বীনের দাওয়াতকে, সঠিক দাওয়াতকে দেবেন। এবং এই সঠিক দ্বীনের দাওয়াত বলতে আরো বড় সে সময়ের অবস্থা ছিল এমন যে আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা অথবা বিশ্বের অন্যান্য অনেক কান্ট্রির অবস্থা, যেখানে তাওহীদের পরিবর্তে শিরকের সয়লাব চলছে, অলিতে গলিতে শিরক চর্চা হয়, ঠিক আরবে কিন্তু এমনটি শুরু হয়ে গেছিল। এবং এমনকি সেখানে বড় ধরনের শিরকে লিপ্ত হয়েছিল, যখন আমাদের অলিতে গলিতে গাছকে অথবা জড় বস্তুকে অথবা প্রাণীকে উদ্দেশ্য করে শিরক করা হয়, যে এর মাঝে হয়তো আমরা কিছু পেয়ে যাব, গাছের মাধ্যমে গাছ আমাদেরকে দিতে পারে। ঠিক এই ধরনের কিন্তু আরবের অবস্থা হয়েছিল। এবং তাদের অবস্থা এমন ছিল যে নির্দিষ্ট গাছকে তারা এভাবে বলারও চেষ্টা করেছে যে এ হলো ফাহাল বা ফাহাল বলা হয়। নির্দিষ্ট কোন গাছকে তারা সুপুরুষ বলেছে। আমরা আমাদের ভাষাগত সূত্রে হয়তো ভালো হবে, যে ষাঁড় বলা হয়, মানে ফাহাল বলা হয়। যে নারীদের বিয়ের শাদী দেরিতে হতো, বিয়ের প্রস্তাব আসতো না, তারা কিন্তু ওই গাছের কাছে যেয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলতো, চাইতো এবং বলতো যে উরিদু যাওজান ক্বাবলাল হাউলি ইয়া ফাহলাল ফুহুল, যে আমি আমার বছর ঘোরার পূর্বে একজন সুপুরুষ তোমার কাছে চাচ্ছি। কার কাছে বলতো? নির্দিষ্ট গাছের কাছে। এই ধরনের কিন্তু শিরকের সয়লাব ঘটেছিল এবং সে সময়ের কিন্তু তিনি মানুষ ছিলেন। যখন দেখলেন যে চতুর্দিকে শিরকের সয়লাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে এই জ্ঞান দিলেন, তিনি দ্বীনি জ্ঞান অর্জন করলেন, এগুলো প্রতিবাদ করা এবং এগুলোকে সমাজ থেকে এগুলোকে বিতরণ করার জন্য তিনি প্রচেষ্টা শুরু করলেন। এজন্য আমিরের সাথে তিনি বিষয়টি শেয়ার করলেন। সে সময়ের যিনি প্রিন্স ছিলেন, সে এলাকার প্রিন্স ছিলেন, যদিও তিনি আলহামদুলিল্লাহ সম্মতি দেন। অন্যান্য যারা হয়তো আমির ছিল তখন প্রথমত বুঝতে ভুল করেছিল, তারাও কিন্তু তার বিরোধিতা করেছে, কিন্তু সেখানে যে আমির ছিল আলহামদুলিল্লাহ তার যথেষ্ট তিনি সাড়া পেয়েছেন এবং তিনি একত্রতা স্বীকার করে এই দাওয়াতের কাজকে তিনি অগ্রসর করেন এবং আলহামদুলিল্লাহ তার দাওয়াতটি আরব উপদ্বীপে তথা আরব দেশে ছড়িয়ে পড়ে। এবং যেহেতু সেখানে বড় ধরনের একটি ভূমিকা রেখেছিল প্রিন্স, যার মাধ্যমে তার কাজের অগ্রগতি খুব দ্রুত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে এমনকি তিনি সে গাছকে কেটে ফেলার, আর যে জায়গাতে কোনো কুব্বা মানে ওই গম্বুজ দাঁড়িয়েছিল, যেখানে শিরকের আড্ডাখানা গড়েছিল, সবগুলোকে তিনি সমূলে নিঃশেষ করে দেন, ভেঙে দেন, চুরমার করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে তিনি এ খেদমা নিয়েছিলেন। এবং সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ওলামাগণ বলেছেন তার যে ওই তাওহীদের দাওয়াত, সঠিক দ্বীনের দাওয়াত তখন থেকে যে শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা আজকে পর্যন্ত রয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য সৌদি আরবে মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হতে পারে। আমরা কখনোই বলি না যে সৌদি আরবের মানুষ তারা ফেরেশতা, তাদেরও ভুল ভ্রান্তি রয়েছে। তবে এদেশে বড় ধরনের যে ভুল ভ্রান্তিগুলো, যার মাধ্যমে একজন মুমিন কাফের হতে পারে, শিরকে লিপ্ত হলে কাফের হয়, শিরকে লিপ্ত হলে কুফরিতে ফিরে যায়। কেননা ওই অবস্থায় যদি বড় শিরক করতে করতে মারা যায়, তাহলে তার স্থান হলো জাহান্নাম, তার আমল ধ্বংস হয়ে যায়। এ ধরনের আমাদের সমাজে অহরহ কিন্তু ঘটনা ঘটছে। বাচ্চা হচ্ছে না, একজনের কাছে যায়, বিপদে পড়েছে আরেকজনের কাছে যায়,
দেখা যাচ্ছে যে অর্থ কড়ির সংকট, আরেকজনকে সে বিভিন্ন ধরনের তার কাছে নজরমান্যত করে, সবগুলোই কিন্তু বড় বড় অন্যায়, সবগুলো বড় অন্যায়। এগুলো শিরক, এগুলো বড় শিরক। কেউ যদি নিজের বাচ্চা চাওয়ার জন্য কেউ অন্য কোনো ব্যক্তি অথবা বস্তু বাচ্চা দিতে পারে, হ্যাঁ, একটা হলো চিকিৎসা গ্রহণ করা, চিকিৎসার বৈধতা রয়েছে, সে চিকিৎসা কিন্তু সেটি নয়, তার কেরামতে সে বলে যে সে দিতে পারে, নাউযুবিল্লাহ মিন যালিক। এ ধরনের যদি কেউ মনে করে তাহলে ইসলাম থেকে ছিটকে পড়বে। এজন্য তার দাওয়াতটি শুধু আরব উপদ্বীপেই কিন্তু ছড়িয়ে পড়েনি, বরং মিডল ইস্টের দেশগুলিতে, এমনকি বিশ্বে এই দাওয়াতের ধারাবাহিকতা শেষ পর্যন্ত বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এমনকি আমাদের ভারত উপমহাদেশে, বাংলাদেশ থেকে শুরু করে সেই দাওয়াতের প্রভাব আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ রয়েছে। এজন্য বর্তমান সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যখন আমাদের সহজ হয়েছে, এর মাধ্যমে বিজ্ঞ ওলামাদের আলোচনা শোনা এবং আলোচনা বোঝা, দিনী বিষয়ে প্রশ্ন করা, দিনী বিষয়ে উত্তর খুঁজে বের করা, এটি কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ দিন দিন সঠিক আকীদা পোষণের সংখ্যা এবং সঠিক দিনের দিকে অগ্রসর ব্যক্তির সংখ্যা, সঠিক দিনের জ্ঞান অর্জন করা ভাই বোনদের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সমাজ থেকে শিরক বিদআতগুলো দিন দিন আলহামদুলিল্লাহ অনেকটা কমে যাচ্ছে। একবারে যে মানে নিঃশেষ হয়ে যাচ্ছে বা নিঃশেষ হয়ে গেছে এমনটি আমি বলছি না, কেননা এর জন্য যথেষ্ট ভূমিকা দরকার, সে ভূমিকা কিন্তু এখনো কিন্তু আমাদের মাঝে নাই। কেননা এর জন্য সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি প্রথমত দ্বীনি জ্ঞান অর্জন করেছিলেন, সঠিক তাওহীদের জ্ঞান অর্জন করেছিলেন। এই জ্ঞানের শূন্যতা কিন্তু আমাদের সমাজে রয়েছে। যদিও আমাদের সেখানে ইসলামকে নিয়ে পর্যালোচনা করা হয়, কিন্তু ইসলামের মৌলিক বিষয় নিয়ে, তাওহীদ নিয়ে, আকীদা নিয়ে আলোচনাগুলো খুব কম হয় এবং সেখানে ক্লাসগুলো কিন্তু এ যাবৎ কম রয়েছে, আরো বেশি বেশি হওয়া দরকার। এবং এই আকীদার বিষয়গুলো সামনে না আসার কারণে, শিরক বিদআতগুলো সামনে নিয়ে না আসার কারণে আজকে কিন্তু সেগুলো সমাজ থেকে দূর হচ্ছে। আজকে যত আলেম রয়েছেন আমাদের সমাজে, সে আলেমগুলো যদি এই বিষয়গুলি নিয়ে কথা বলতো, মাজারের বিরুদ্ধে কথা বলতো, আড্ডাখানার বিরুদ্ধে কথা বলতো, খানকার বিরুদ্ধে কথা বলতো, তাহলে কিন্তু আমাদের জনগণ এই অন্যায় থেকে অনেকটা বেঁচে যেত। আজকে তো এগুলো নিয়ে কথা হচ্ছে না। আজকে দেখবেন, আজকে যত অনেক উচ্চস্বরে কথা বলেন, অনেক বল প্রয়োগ করে কথা বলেন, কিন্তু তাদের মাঝে কিন্তু আকীদা সংক্রান্ত সুন্নাহর বিরোধী কর্ম নিয়ে কথা, হ্যাঁ, ফজিলতের আয়াত নিয়ে কথা হচ্ছে, ডান বাম নিয়ে কথা হচ্ছে, কিন্তু মূল বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছে না, যার ফলে আজকে শিরক বিদআত কিন্তু আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে না। যাই হোক, সংক্ষেপে তাহলে আমরা এভাবে বলবো, সম্মানিত শেখ যে বিষয়গুলোকে তিনি দাওয়াতের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছিলেন, তার মাঝে প্রথম যে বিষয়টি গুরুত্ব দিয়েছিলেন সেটি হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নাই, তথা তাওহীদের বিষয়কে তিনি প্রাধান্য দিয়েছিলেন। প্রথম যেটি তিনি সামনে রেখেছিলেন যে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং শিরকের যত আড্ডাখানা রয়েছে এই আড্ডাখানাগুলিকে দূর করতে হবে, যার মাধ্যমে একজন মুমিন তার ঈমানকে সেভ রাখতে পারবে, সংরক্ষণ করতে পারবে, যার মাধ্যমে একজন মুমিন ঈমানের দাবিদার, তিনি আল্লাহর কাছে বেঁচে যেতে পারবেন। তিনি এই বিষয়কে প্রাধান্য দিয়েছিলেন। অনুরূপভাবে তিনি ইসলামের যে আরো বড় বিষয় নামাজ কায়েম করা, এই বিষয়কে প্রাধান্য দিয়েছিলেন যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যিনি প্রতিষ্ঠা করবেন, সৎ কাজের আদেশ দেবেন এবং অসৎ কাজ থেকে বাধা দেবেন, এই কাজটি হতে হবে। সমাজে কিন্তু এই বিষয়গুলো কিন্তু হচ্ছে না। আমাদের সমাজে সৎ কাজের আদেশ দেওয়া, হ্যাঁ, অনেক ফজিলতের কিন্তু আমরা হাদিস শুনি। অনেক ইসলামিক দলগুলো রয়েছেন যারা হয়তোবা কখনো ফজিলত নিয়ে কথা বলেন, সৎ কাজের আদেশ এবং অসৎ থেকে নিষেধে অনেকটা ভয় পায় এবং সেটি করে না। এই বিষয়গুলো তিনি সামনে নিয়ে এসেছিলেন এবং সমাজের ন্যায় বিচার কায়েমে তিনি খুব গুরুত্ব দিয়েছিলেন যে ন্যায় বিচার কায়েম হবে, যেগুলো বর্তমান সমাজে কিন্তু একরূপ বিলীন। অনুরূপভাবে সুন্নাহর পক্ষে তিনি যথেষ্ট তার পরিকল্পনা ভিত্তিক তিনি কাজ করেছিলেন। বিধায় তার এই দাওয়াতের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছিলেন তার মুমিন বান্দাদেরকে, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ মান ইয়ানসুরুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা দিয়েছেন যারা
আল্লাহকে সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবে। আজও যদি আমরা আল্লাহকে সাহায্য করি, আল্লাহকে সাহায্য আমরা কিভাবে করতে পারবো? আল্লাহর যে হকুক রয়েছে সে হকুকগুলোকে দেওয়ার মাধ্যমে, সে হকুকগুলো কায়েম করার মাধ্যমে আল্লাহকে সাহায্য আমরা করতে পারবো। আমরা যখন আল্লাহর পথে অগ্রসর হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে তিনি সহযোগিতা করবেন, এমনকি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। সম্মানিত শেখ, এগুলো তিনি গুরুত্ব দিয়েছিলেন। এরপরে আমরা বলবো যে সবসময় কিন্তু সত্যের বিপক্ষে লোক থেকে থাকে, এমনকি আমরা খুব ভালো করে জানি নবী এবং রসুলগণের বিপক্ষে কিন্তু সে সময়ের প্রতিটি যুগে যুগে কালে কালে একটা দল দাঁড়িয়েছিল, সে সময়ের মানুষরা কিন্তু বিপক্ষে দাঁড়িয়েছিল। এজন্য যখন আমাদের নবীর বিপক্ষে তার কওমের মানুষরা দাঁড়িয়েছিল, তাহলে আদৌ কিন্তু সেই অবস্থা হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত সেটি চলতেই থাকবে। হকের সবসময় বিরোধী হয়। এজন্য সম্মানিত শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হকের দাওয়াত দিচ্ছিলেন, তখন তার বিরোধীরাই কিন্তু বড় একটা দল তারা দাঁড়িয়েছিল এবং যত ধরনের মিথ্যা অপবাদ শেখের নামে কিন্তু লেপন করেছিল। যে মিথ্যা অপবাদগুলো আসলে শেখ এই ধরনের কোনো কথাই বলেননি, এই বিষয়ে তিনি আলোচনা করেননি, কিন্তু তিনি বলেছেন যে না, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এই কথা বলেছেন। এ ধরনের অনেকগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ 12টি বিষয় নিয়ে আমরা সবগুলো আলোচনা করতে পারবো না, তবে গুরুত্বপূর্ণ আমরা কয়েকটি কথা যদি বলি তাহলে আমরা বুঝতে পারবো। তিনি বলেছেন যে আমার নামে যেগুলো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তার মাঝে একটি কথা তারা বলে মানুষকে বিভ্রান্ত করেছে যে ইন্নী মুবতিলুন কুতুবুল মাযাহিব, যে 4 মাযহাবের উপর রচিত যে বইগুলো রয়েছে এগুলোকে আমি বাতিল ঘোষণা করেছি। কি অপবাদ দিয়েছে? মানে সবাইকে উস্কানি দেওয়ার জন্য এবং সবাই যেন তার বিরোধিতায় লিপ্ত হয়, এজন্য উস্কানিমূলক কথা বলেছে যে তোমরা তো তখন তো মাযহাব মানত, 4 মাযহাবের যেহেতু প্রণেতা ছিল এবং শেষ আজ পর্যন্ত সেগুলো রয়েছে। কেউ যদি বলে যে অমুক ব্যক্তি ইমাম আবু হানিফার বইগুলোকে সে বাতিল বলেছে, তাহলে মানুষের ওই যারা তাকে ফলো করেন বা তার মাযহাবের অনুসরণ করেন, তাহলে তারা কিভাবে ক্ষিপ্ত হবে? ঠিক এমন কৌশল তারা অবলম্বন করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল যেন তার বিরোধিতায় সবাই একভাবে নেমে পড়ে। যে তাকে অপবাদ দেওয়া হলো যে তিনি বলেছেন যে সকল মাযহাবের বইগুলো তিনি বাতিল বলে ঘোষণা করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং তিনি বলেছেন যে আমি নাকি এ ধরনের যে আমি ইজতিহাদ, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কোন মত প্রকাশ করা এটিকে আমি অস্বীকার করেছি, মানে সেটিকে বাতিল ঘোষণা করেছি, এই ধরনের আমি কথা বলেছি। অথচ তিনি এই ধরনের কথা তিনি বলেননি। এই ধরনের অনেক ধরনের অপবাদ, এবং তিনি বলতে বলতে বলেছেন যে আমি ভালো মানুষের কাছে আল্লাহর কাছে দোয়া করা, ওসিলা গ্রহণ করা এটিকে হারাম ঘোষণা করেছে। অথচ এটি কোরআনের একটি বিষয়। আপনি ভালো মানুষের কাছে যে বলতেই পারেন যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটি তো বৈধ একটি ওসিলা। এমন কথা বলতে চেয়েছিল যে না, এই ধরনের কেউ যদি কাউকে বলে যে আপনি আমার কাছে দোয়া করেন, তার উপরে একটা অপবাদ লেপন করেছে। না, তিনি বলেছেন যে আমরা ভালো মানুষের কাছে ভালোভাবে ওসিলা যেটি করা সেটি আমরা করতে পারবো না। এই ধরনের অনেক অপবাদ তার উপর করা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছেন এবং এ ধরনের বড় অপবাদগুলো থেকে তাকে কাটিয়ে উঠেছেন, যেগুলো তার মধ্যে ছিল না। এরপরে সম্মানিত শেখ তিনি অনেক বই লিখেছেন। আমরা শেষ করব, যেহেতু তার জীবনে আলোচনা করতে গেলে এই ধরনের আসলে লম্বা সময়ের প্রয়োজন। তিনি অনেক বই লিখেছেন, তার মাঝে তার প্রসিদ্ধ যে বই সেটি হচ্ছে কিতাবুত তাওহীদ। তাওহীদের উপর যে তার বড় বই রয়েছে, যে বইটি আজকে বিশেষ করে আরবে আলহামদুলিল্লাহ সেই বই আলোচনা, পর্যালোচনা, সেটির ব্যাখ্যা, বিশ্লেষণ আলোচিত হয়। দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের দেশে কিন্তু এই ধরনের তাওহীদের বই, আকীদার বই খুব কমই আলোচনা হয়, খুব কম আলোচনা হয়। অনুরূপভাবে তার অনেক বই রয়েছে, উসুলুস সালাসা যেটি আমরা একটু আগে বলছিলাম, কাশফুস শুবহাত রয়েছে, আল কাওয়াইদ আল আরবা, ফাদাইলুল ইসলাম, ফাদাইলুল কোরআন, আদাবুল মাশিল আস-সালাহ, এবং অনেক বই রয়েছে। তার মাঝে একটি যেটি বই বলছে উসুলুল ঈমান, আমরা ভুল বলেছি, সেখানে 142টি, আমরা 47 বলেছি, 142টি হাদিস তিনি
সেখানে 142টি হাদিসের উপর তিনি বই লিখেছেন, যেটি উসুলুল ঈমান, সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। অনুরূপভাবে আল কাবীরা নামে বা আল কাবায়ের নামে একটি বই লিখেছেন, সেখানে 258টি তিনি হাদিস একত্রিত করে তিনি বই লিপিবদ্ধ করেছেন। এভাবে তার অনেক বই রয়েছে। সম্মানিত শেখ, তিনি 1206 হিজরি সনে তিনি 92 বছরে তিনি ইন্তেকাল করেন। 92 বছরে তিনি, তার বয়স হয়েছিল 92 বছর। এর সময়ের মাঝে তার বড় বড় ছাত্র গঠন হয়েছে, তারা তার কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন, তারাও দাওয়াতের কাজে আত্মনিয়োগ করেছেন। আলহামদুলিল্লাহ, সে দাওয়াত, তাকে যেহেতু সে সময়ের জন্য মুজাদ্দেদ বলা হয়েছিল, কেননা আমরা খুব ভালো করে জানি প্রতি 100 বছরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দ্বীনের মাঝে এমন একজন ব্যক্তিকে তিনি পাঠান, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে আবার তার সংস্কারের কাজ নেন। দিনের কাজে তাকে সবাই মুজাদ্দেদ হিসেবে আখ্যা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে দ্বীনি কাজগুলো নিয়েছেন। বিশেষ করে যে বিষয়টি মানব জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, এই জন্য এই ছোট্ট প্রশ্নের উত্তর এভাবে যে একজন মানুষের উপর সর্বপ্রথম ফরজ কোনটি? তার উপর ফরজ হলো তাওহীদের জ্ঞান অর্জন করা, আল্লাহর একত্ববাদের জ্ঞান অর্জন করা। এই তাওহীদ প্রতিষ্ঠার কাজে তিনি আত্মনিয়োগ করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে সফল করেছিলেন। তার দাওয়াতের ধারাবাহিকতা আজ পর্যন্ত রয়েছে এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আমরা শেখের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন, গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন এবং তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়ে যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দেন, আরো অধিক তৌফিক দেন, যার মাধ্যমে শিরক বিতাড়িত হবে এবং তাওহীদ প্রতিষ্ঠা হবে, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা হবে। আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার, আমল করার তৌফিক দান করুন। এই বলে সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা